ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। গয়টার একটা শব্দ সবাই জেনে থাকো যে গয়টার, হোয়াট ইজ গয়টার। কেস দেখানোর আগে আমি রোগটি সম্বন্ধে একটি সাধারণ আইডিয়া দিয়ে দিই, কারণ অনেক হোমিওপ্যাথিক ছেলেদের বা চিকিৎসকদের প্যাথোলজি বা প্র্যাকটিস অফ মেডিসিন সম্বন্ধে সম্যক ধারণা নেই। আমাদের শরীরে কিছু এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে, গলার মাঝখানে থাকে যেটা থাইরয়েড গ্ল্যান্ড। কিডনির উপরে থাকে, কিডনির উপরে দুটো টুপি থাকে, তাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। টেস্টিস এবং ওভারি, মেয়েদের ওভারি এবং ছেলেদের টেস্টিসকে বলা হয় দিস টাইপস অফ গ্ল্যান্ড, দো এগুলো মিক্সড গ্ল্যান্ড, বাট দেয়ার আর অলসো এন্ডোক্রিন গ্ল্যান্ড। এরা নিজেরা কাজ করে, এইসব গ্ল্যান্ডগুলো নিজেরা কাজ করে, কিন্তু নিউটনের থার্ড লর মতন অন্য কেউ হেল্প করলে তবে কাজ করতে পারে। মানে ধাক্কা দাও, এক ধাক্কা আউর দো, তারপরে ওরা কাজ করবে। তো ধাক্কা দেওয়ার জন্যে আসে অ্যান্টিরিয়র পিটুইটারি, মাথার ব্রেনের যে নিচে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেখানে অ্যান্টিরিয়র পার্ট, সামনের দিকের পিটুইটারিকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যান্টিরিয়র পিটুইটারি অ্যান্ড পোস্টিরিয়র পিটুইটারি। অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে লোক আসে ওকে ধাক্কা দিয়ে কাজ করানোর জন্য। থাইরয়েড গ্ল্যান্ডকে যে ধাক্কা মারতে আসে তার নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যে আসছে তার নাম হরমোন। সে কী করছে? ওকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা ইংরেজি এখানে কী হিসাবে ব্যবহার হচ্ছে? স্টিমুলেট করা। আসছে কোত্থেকে? পিটুইটারি থেকে। সে থাইরয়েডকে স্টিমুলেট করবে, তাই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে ধাক্কা মারলে তবে কাজ করবে। কী কাজ করবে? নিজে কিছু হরমোন বের করে দিচ্ছে, আবার সেগুলো বিভিন্ন কাজ করানোর জন্য সাধারণত 3টি হরমোনে বের করে। একটাকে বলা হয় T3, ট্রাই আয়োডোথাইরোনিন, পুরো বড় নাম আছে। একটা হচ্ছে T4, আরটা হচ্ছে থাইরক্সিন। তো আসছে পিটুইটারি THS হরমোন থেকে, ওর মাধ্যমে ও ধাক্কা মারলে তবে বেরোচ্ছে। তেমনি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে ওকে ধাক্কা মারছে, ওর আবার দুটো ভাগ আছে, কর্টেক্স আর মিডুলা। বাইরের যে খোলস তাকে বলা হয় কর্টেক্স, ভিতরের অংশকে বলা হয় মিডুলা। কর্টেক্স থেকে যে হরমোন বেরোয়, যে ওকে ধাক্কা মারতে যে আসছে, তার নাম ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ও ধাক্কা মারলে, স্টিমুলেট করলে তবে হরমোন বের করছে বিভিন্ন রকম কর্টিজন, অ্যান্ড্রোজেন, এলডোস্টেরন, এইসব। আর মেডুলাকে ধাক্কা মারলেও বের করছে অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। এত ডিটেলস এখানে আর বলতে চাইছি না। আজকের আমাদের আলোচ্য বিষয়, আমাদের সাবজেক্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের রোগী। উনি একজন স্কুল শিক্ষক, উনি থাইরয়েড গ্ল্যান্ডে ভুগছে। এই এখন কী রোগ? গয়টার। এক কথায় বলি গয়টার, কিন্তু গয়টারে ভাগ আছে। ওর ভিতরে থাকে ছোটো ছোটো ফলিকেল, ছোট্ট আঙুরের মতো, গ্রেপস লাইক, তাকে বলা হয় ফলিকেল। ওই ফলিকেলকে স্টিমুলেট করে বলেই তো নাম হয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো ওই ফলিকেলগুলোর মধ্যে যখন প্রচুর পরিমাণে রস জমে গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি কলয়েডাল গয়টা। ওই রসটাকে বলা হয় কলয়েড মানে আঠালো রস। এই রস প্র্যাকটিক্যালি কেমিক্যাল হিসাবে ব্যবহার হয় বল পেন, এই যে আমরা যে কলম দিয়ে লিখি, এর কালি তৈরি করতে ব্যবহার করা হয়। কোটিং, যখন জানলা দরজায় যে কোটিং হয়, সেই রঙের কোটিং তার মধ্যে ব্যবহার হয়। সো বাইরে ব্যবহার হচ্ছে, তার থেকেও মানুষের পয়জনিং হতে পারে। বল পেনে, দরজা জানলায় কোটিং করতে, এইসব করে। টুথপেস্টের মধ্যে কলয়েড রয়েছে। অনেক বাচ্চা যে টুথপেস্ট খেয়ে ফেলে, এই কলয়েড খেয়ে ফেলছে, তার থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। ফ্লোরাইড আছে টুথপেস্টে, ফ্লোরাইড, কলয়েড, এগুলো সব বিষাক্ত জিনিস। মানুষ সভ্যতার জন্যে, ভদ্রতার জন্যে, সামাজিকতার জন্যে যত আবিষ্কার করছে, প্রত্যেকটা সাইড এফেক্ট আছে। লোকে এগুলো বুঝছে না, জানছে না। তো এর থেকে বাঁচার জন্যে, নিষ্কৃতির জন্য অনেক কোম্পানি ভালো ভালো জিনিস বের করার চেষ্টা করছে। তাদের আবার প্রচার নেই, তাদের আবার অন্যভাবে ব্যবসা। যেমন এই ফ্লোরাইড এবং কলয়েড বাদ দিয়ে টুথপেস্ট বের করেছে আমার কোম্পানি। তারা পরীক্ষা করে দেখিয়েছে যে আমরা ফ্লোরিন দিচ্ছি না, কলয়েড দিচ্ছি না।
কিন্তু মার্কেটে পাওয়া যায় না, লোক মারফত বিক্রি করে, অনেকে জানেও না, 100 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করে, এসব আছে। তো যাই হোক, কলয়েড গয়টার যখন অন্য কোনো খারাপ কিছু নয়, শুধু ভিতরের ফ্লুইডটা বেড়ে যাচ্ছে, তো কলয়েড গয়টার। আর হচ্ছে নোডুলার গয়টার। কলয়েড গয়টারের ভিতরে সব জায়গার ভিতরে ফলিকেল ভিতরে রস ভর্তি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কিন্তু সাইড এফেক্ট নেই, এর কোনো সাইড এফেক্ট নয়, এবং এগুলো চট করে ক্যান্সারে যায় না। ইট ইজ কমপ্লিটলি বেনাইন ইন নেচার, এগুলো কখনো ক্যান্সারের দিকে যায় না। তাই এর নাম হচ্ছে কলয়েড গয়টার, যে কলয়েড মেটেরিয়ালস, কলয়েড ফ্লুইড জমে যাচ্ছে। আর একটা যে নোডুলার গয়টার, ছোটো 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 নোট তৈরি হয়, তাকে বলা হয় নোডুলার গয়টার, নোডুলার গয়টার। আরেক গয়টার আছে যে এই হরমোন বাড়ার সাথে সাথে চোখটা ঠেলে বেরিয়ে আসে, তাকে বলা হয় এক্স অপথ্যালমিক গয়টার। এক্স মানে সংক্ষেপে বলা হয় এক্সুবারেন্ট, এক্সিট বেরিয়ে আসে, অপথ্যালমাস চোখ। সো কলয়েড গয়টার, নোডুলার গয়টার। আবার যে গয়টার এরকম কোনো একটা নির্দিষ্ট জায়গায় ছোট্ট টিউমারের মতন হবে, খেতে কষ্ট, গিলতে কষ্ট, জামা পরতে গেলে টাইট করলে কষ্ট, সেটা কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেশি, সেটা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কলয়েড গয়টার সবসময় ম্যালিগন্যান্ট হয় না, এটা অনেক দিন থাকে, এর কোনো সাপ্রেসিভ এফেক্টও হয় না। পাশে ও নিজে ওর ভিতরেই যা দুষ্টুমি করার করছে, বাইরে কোথাও চাপ সৃষ্টি করছে না, তাই এর কোনো সাইড এফেক্ট হয় না। আয়োডিন ইজ দ্য মেন ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে। আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য এটা বেশি হয়, তাই আয়োডোনাইজড সল্ট ব্যবহার করা হয় আমাদের টাটা কোম্পানির এনেছে ব্যবসা করার জন্যে। তার থেকে তৈরি যেসব ওষুধ, এলট্রক্সিন, থাইরোনর্ম, এসব ট্যাবলেট ব্যবহার করা হয়, যেখানে লবণ একটুখানি দিয়ে এক গাদা দাম নিচ্ছে। ইন হোমিওপ্যাথি উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ওনার আয়োডিন কমছে কেন? ওনার ভাইয়ের কমছে না, ওনার ছেলের কমছে না, ওনার ওয়াইফের কমছে না, ওনার বাবার কমছে না। সো সামথিং ডিফেক্ট ইন দ্য সিস্টেম। হোমিওপ্যাথি এই নীতিতে বিশ্বাস করে। ইট ইজ দ্য wrongness of his system. It is the deformity of his system. It is the disturbance within his body. তাহলে সেই বডিটাকে ট্রিটমেন্ট করতে হবে। একই খাবার খাচ্ছে, একসাথে যাচ্ছে, হাতে হাত ধরে নাচানাচি হচ্ছে, একজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না। সো সিস্টেম ইজ ডিফেক্ট, দি সিস্টেম ইজ নট মেটাবলাইজড, দি সিস্টেম ইজ নট অ্যাসিমিলেটেড। দ্য আয়োডিন নিতে পারছে না। তাহলে সাপ্লিমেন্ট কি দরকার আছে আমাদের? হ্যাঁ, দিতে পারি, আমরা সাপ্লিমেন্ট দিতে পারি। ইন অ্যাডিশন টু দ্যাট থাইরোনর্ম। অনেকে বলবে অ্যালোপ্যাথি খাবেন না, অমুক করবেন না, আমি এই নীতিতে বিশ্বাস করি না। আমরা যারা পড়াশোনা করি, প্যাথোলজি জানি, প্র্যাকটিস অফ মেডিসিন জানি, আমার তো এক্ষুনি তো ওর কম আছে, আমাকে তো আয়োডিনাইজড কন্ডিশনটাকে বডিতে বাড়াতে হবে। সুতরাং আয়োডিনাইজড ট্যাবলেট আমি দিতে পারি সাইড বাই, কিন্তু তার উপরে অ্যালোপ্যাথদের মতো নির্ভর করব না। আমার ওর বডিকে ঠিক করার জন্যে, ওর সিস্টেমকে রেকটিফাই করার জন্যে, কনস্টিটিউশনালি দি ম্যান অ্যাজ এ হোল আমাকে একটা ট্রিটমেন্ট করতে হবে। সো হোমিওপ্যাথিতে এই সাথে আমি জানিয়ে দিলাম যে সাপ্লিমেন্ট মে বি ইউজড ফর আয়োডিনাইজড কন্ডিশনস, ল্যাক অফ আয়োডিন। ইন অ্যাডিশন টু দ্যাট হোমিওপ্যাথিক মেডিসিন শুড কন্টিনিউ। এনার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ কী দেবো? একটাই ফর্মুলা, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগীকে চিকিৎসা করতে হবে, রোগকে নয়। তাহলে আমাকে কেস চেকিং করতে হবে, গুছিয়ে দেখতে হবে। এই ভদ্রলোক দেখতে লম্বা চওড়া হেলদি সুন্দর স্কুল শিক্ষক, চেয়ারটা টিউবারকুলিনামের সাথে মিলে যায়। টিউবারকুলিনামে বলা আছে এই ধরনের ফিগার, ফসফরাস টিউবারকুলিনাম। ওনার পাস্টে একটা টিবি হয়েছিল, আপনার ছোটোবেলায় এর আগে একটা টিবি হয়েছিল। হি হ্যাড অ্যান অ্যাটাক অফ টিউবারকুলোসিস। ডিজায়ার ফর মিট, উনি মাংস খেতে ভালোবাসেন। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। ইজ ইট কারেক্ট? ইউ হ্যাভ ডেভেলপড দ্য সিমটম ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। অতি সহজে ঠান্ডা লাগে, সহজে ঠান্ডা লেগে যায়, টিউবারকুলার ডায়াথিসিস, মাংস খেতে ভালোবাসে, অ্যান্ড অপটিমিস্টিক, আশাহত হয় না। যে কোনো ব্যাপারে আপনি আশাবাদী, অপটিমিস্টিক নট পেসিমিস্টিক, হোপফুল নট হোপলেস, লাইক সরিনাম হোপলেস। টিউবারকুলিনাম আশাবাদী, হোপফুল, আমি পারবো, আমার দ্বারা হবে, ইয়েস আই ক্যান, ইয়েস আই উইল বি, আমি হব, আমি পারবো। সো অপটিমিস্টিক মেন্টালিটি।
ডিজায়ার ফর মিট, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে। ইন দ্য পাস্ট হিস্ট্রি দেয়ার ইজ অ্যান অ্যাটাক অফ টিউবারকুলোসিস, সো টিউবারকুলোনাম ইজ দ্য কারেক্ট মেডিসিন ফর দিস জেন্টলম্যান অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। কিন্তু কী হচ্ছে, কী কাজ করবে কি টিউবারকুলোনাম? 5 বছর ধরে তো ছাগলের ছাগলামো হয়ে গেছে। এই যে পি ব্যানার্জিদের কোম্পানি, ব্যানার্জিয়ান কোম্পানিদের যে ছাগল, তারা নাকি অনেক ছাগল বানাচ্ছে বাজারে। এই একটা ছাগলের ছবি দেখিয়ে দিচ্ছি, কোনিয়াম 1000, সালফার 6, হেমামেলিস মাদার, টেলিডোনিয়াম 6X, মশলা মুড়ি বানিয়ে গেছে ছাগল। TAS 30, SBI 200। আমি ভদ্রলোককে বলছিলাম যে উনি একজন শিক্ষক, আপনার লেখাপড়া দেওয়ার লোক, আপনি ছাগলের পাল্লায় পড়ছেন কি গরুর পাল্লায় পড়ছেন একবার বুঝবেন না? সমাজে যদি সাধারণ আইডিয়া না থাকে তাহলে বাঁচবেন কী করে? হোমিওপ্যাথিতে এরকম চিকিৎসা হয় না। আয়োডিন 200, আয়োডাম গরম রোগী, গরম কাতর নয়। আয়োডাম ইজ দ্য হটেস্ট পেশেন্ট, ইজ এ চিলি পেশেন্ট। আয়োডাম 200, ক্যালকেরিয়া ফ্লোর 3X, কোনিয়াম 1000, তাহলে 20। কোনিয়াম ইজ এ পয়জন। গ্রিক দার্শনিক সক্রেটিসকে এই পয়জন দিয়ে হত্যা করা হয়েছিল। ইট ইজ বেসিক্যালি হেমলক পয়জন। তার টালিয়ে যাচ্ছে 1000, তার কোনো সিমটম নেই। স্পন্ডিয়া 6, কোনো কেতাবি বইয়ে পড়েছে যে আয়োডিন একটা ওষুধ, গয়টারের স্পন্ডিয়া একটা ওষুধ, চালিয়ে যাচ্ছে। ক্যালকেরিয়া কার্প 200, যখন যা মনে পড়ছে, কমছে না দেখি। আবার কোনিয়াম 1000 থেকে 3, ক্যালকেরিয়া ফ্লোর 3X, থুজা 1000, ক্যালকেরিয়া কার্প 200। তো 5 বছর ধরে ছাগলের ছাগলামো চলেছে। এখন আর ওষুধে কী করে বডিতে গণ্ডগোল হয়ে যায়, বডিটা সিস্টেমটা নষ্ট হয়ে যায়। অনেক, মানে 15-20টা প্রেসক্রিপশন আছে এই ছাগলের। কোনিয়াম 1000, ক্যালকেরিয়া ফস 200, আবার কখনো কোনিয়াম 3, কোনিয়াম 2, 20 থেকে তৈরি কোনিয়াম দিনের পর দিন খাইয়ে দেয়। দিনের পর দিন আপনাকে হেমলক পয়জন খাইয়ে গেছে, তার শরীরে এগুলো সাইড এফেক্ট হবে না? দিনের পর দিন কোনিয়াম, দেখো লাইন দিয়ে কোনিয়ামই যে পয়জন। আপনার প্রত্যেক পাতায় কোনিয়াম আছে, কোনিয়ামের কোনো সিমটম নেই। কেস করুন, কনজিউমার্স ফোরামে কেস করুন, এদের শিক্ষা দিন যে আমাকে কোনিয়াম দিয়েছেন। হট ইন্ডিকেশনস ইউ হ্যাভ প্রেসক্রাইবড মি কোনিয়াম। I have learned from the homeopathic book, Coniam is a poison, and the great philosopher Aristotle was died by this poison. আপনি কী সিমটম আমাকে দেখেন? আপনাকে টোটাল ম্যাথমেটিক্যাল কোথায় গয়টার লেখা আছে আমাকে দেখান। কোনিয়াম ম্যাকুলেটাম, ইট ইজ এ পয়জন হেমলক। There is a Plato's graphic description of its employment in the date of Socrates. সক্রেটিসকে আগেকার দিনের ইংল্যান্ডে কী হতো, হেমলক যে গাছ, তার যে পয়জন পাতা নির্যাস বের করে বাটিতে করে যে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে বলা হতো সামনে এক বাটি খেয়ে নাও, তাকে মারা হতো। এইভাবে খাওয়ার সাথে সাথে শেষ। আপনাকে যে দিনের পর দিন এই পয়জন দিয়েছে, তার কী সিমটম আছে এই বইটা আপনি পড়বেন, যে কী সিমটম। ওয়াই ইউ আর প্রেসক্রাইব কোনিয়াম মান্থস আফটার মান্থস, আই হ্যাভ ডেভেলপড মেনি সাইড সিমটমস। তোমার বিরুদ্ধে কনজিউমার্স ফোরামে আমি কেস করুন যে আমাকে রং ট্রিটমেন্ট করেছে। আমার কোনিয়ামের কী সিমটম আছে, আমাকে কেন দিয়েছেন আপনি? দিনের পর দিন যে আপনি আমাকে ছেলেখেলা করেছেন, কেন করেছেন? হোমিওপ্যাথি সিমটোমেটিক ট্রিটমেন্ট, কিছু সিমটম মিলতে হবে ওষুধের সাথে। কোনিয়ামের 1 নম্বর সিমটম হচ্ছে সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার। কোনো লোক বিয়ে করেনি, ওয়াইফ মারা গেছে, তো দীর্ঘদিন একটা সেক্সুয়াল অ্যাপেটাইট ইজ অ্যাপেটাইট এ কাইন্ড অফ, তার অ্যাপেটাইট প্রচুর পরিমাণে রয়েছে, অত স্বতঃস্ফূর্তভাবে সে ব্যবহার করতে পারছে না, তার জন্য কোনো রোগ সৃষ্টি হয়েছে বলে আমরা যদি মনে করি, তার সেইটা কোনিয়ামের প্রথম কথা। দেখুন এই বাংলা বই আপনাকে দিলাম, প্রথম কথা কি, সাপ্রেশন, বাংলায় লেখা আছে বাংলা ভাষায়, সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার যদি কারোর থাকে সেক্ষেত্রে আমরা ভাবতে পারি, আপনার ক্ষেত্রে সেই সিমটম নেই। নাম্বার 2, দ্বিতীয় কথা দেখুন, কথা উল্টান আর মেন সিমটমগুলো দেখুন। দ্বিতীয় কথা, শয়নকালে মাথা ঘোরা, নিদ্রাকালে ঘর্ম। আপনার শুলে গা দিয়ে ঘর করে ঘাম হয়, মাথা ঘোরে, আপনার নেই। তৃতীয় কথা দেখুন, পক্ষাঘাত, দুর্বল শীতটা আপনার আছে একটু মানলাম, কিন্তু আপনার শরীরে পক্ষাঘাত লাইক প্যারালাইটিক উইকনেস আছে, নেই। চতুর্থ কথা দেখুন, কী লেখা, ইনকন্টিনেন্স অফ ইউরিন আছে, তাহলে কেস করুন।
এই যে অপদার্থদের সমাজে শিক্ষা দিন যে বিষ আপনি কেন খাইয়েছেন, কোন বই আছে, কী সিমটম পেয়েছেন আপনাকে দেখাতে হবে। আপনি করুন না একটা কনজিউমার্স ফোরামে কেস, এদের শিক্ষা দেওয়ার দরকার আছে সমাজে। আপনার আরোগ্যের জন্য আমি যত সম্ভব চেষ্টা করব। আপনি কেস গুছিয়ে নিলাম, আপনাকে 3 মাসের ওষুধ দিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনাকে জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য পারমিশন দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।